বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এই পুটিয়াজারি জামে মসজিদ, তো পুটিয়াজারি জামে মসজিদে এখন বৃক্ষরোপণ গাছ লাগানো হবে। তো আলহামদুলিল্লাহ এখানে যতটুকু পারি যে কোনো একটা ফল গাছ লাগাই যাই। কাকা আসসালামু আলাইকুম। হুজুর এদিকে একটু আসবেন। আসসালামু আলাইকুম। একটু আসেন কাকা একটু। আসসালামু আলাইকুম। আমায় তো আপনি চিনেন, আমি এই কাউটিয়ারি ছেলে। তো আমি নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করি, মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আপনার খেলার মাঠ, স্টান এবং রাস্তার ধারে এবং যে কোনো জায়গায় গাছ রোপণ করি। এটা ধারাবাহিকতা আমার 5 বছর যাবত। তো এখন আপনার এই মসজিদের আঙিনায় 1-2টা গাছ লাগাবো। আপনি খালি একটু বলে দেন, মানে একটু কোন জায়গায় লাগাবো। ফলের গাছ লাগাই 2টা। জি, এই পাশে ওই পাশে লাগাই, ওটা তো আর এখানে আর বলবে না। তো হুজুর, আমি এবং সামাজিক মানবিক উন্নয়নের কাজে নিজেকে শরিক করি এবং আসি, সবসময় কাজ করি। তো আমার এই কাজটাকে আপনি কিভাবে দেখছেন আপনারা? তো এখানে আমার কাকা একটু আসবেন। কাকা, আমার বাসায় যেই স্যাংজুরি ভাঙ্গিবাড়ি বলে, চিনেন? আমার আব্বার নাম মরহুম দারোগ আলী, সাহেব আলী, মনসের আলী, আতাই ভাঙ্গি, এরাই আমার কাকা বা। জি জি, আফসার চেয়ারম্যান বিয়ে করছিল আপনার এই আমার ধনী ভাইয়ের বোন। তো কাকা, আমি এই আপনার এই মসজিদের আঙিনায় গাছ লাগাবো। এইখান না, ওই পাশে লাগাই 2টা গাছ লাগাই, ফল গাছ। একটা কদবেল গাছ লাগাই যাই, সুন্দর। এখানে বেশি তো বড় হয় না কদবেল গাছ, ওই পাশে লাগাই। রাস্তা, হ্যাঁ, ওই পাশে দেখ আল্লাহ বর্ষা লাগাই, যদি যে কোনো একটা জায়গা দেখা যায় লাগান আপনি। তো এখানে তো এখানে সুন্দর আপাতত কি একবার একটা স্থায়ীভাবে একটা জিনিস গান এইখানে রাস্তার ধারে করবেন। এইখানে লাগাবো, হ্যাঁ এখানে লাগাবো, এখানে লাগাই তাহলে, হ্যাঁ, কদবেল গাছ। আচ্ছা, আলহামদুলিল্লাহ তারা আমাদের এই ঘরের সামনে যদি দেন তাও লাগাইতে পারেন। না ওইখানে বড় এগুলো তো মানে অনেক ঝাপেরে হবে না কদবেল, বা আপনি যদি একটা দেন এই জলপাই গাছ এখানে লাগাও না। আলহামদুলিল্লাহ তাহলে হুজুর, আমাদের এই এটা তো পুটিয়াজানি জামে মসজিদ, তাই না? পুটিয়াজানি জামে মসজিদের ইমাম এবং আমার এই গ্রামের মুরব্বিয়ান, তারা এখানে জায়গা সিলেক্ট করে দিল এখানে, না? আচ্ছা, তাহলে কী গাছ দেবো বলেন, আপনারা যেটা চয়েস করেন। যদি এটা মসজিদ, আমাদের কদবেল গাছ আছে, তারপর আপনার জলপাই আছে, অর্জুন আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে। আচ্ছা হুজুর, আমার মনের বলছে আপনি যেটা দেই। তো এখানে একটা ওইখানে আর এখানে দেবো। আচ্ছা, তো এইখানে 2টা গাছ দেই, ওইখানে একটা দিয়ে যাই, কদবেল গাছ। একটা কদবেল দেখতে পাচ্ছেন, কদবেল গাছ। আর এইখানে একটা জলপাই গাছ দেই। কদবেলটা এখানে রোপণ করে আসি। তো আলহামদুলিল্লাহ কদবেল গাছ
অনেক কষ্ট, অনেক কী করতে হয় শর্ট টাইমে। এখানে কদবেল গাছ রোপণ করবো এখন, আলহামদুলিল্লাহ। এবং আমার জন্য দোয়া করবেন। এবং দেখুন রাস্তার ধারে আমরা সকলেই ভালো কাজ করতে পারি। কদবেল গাছ একটু ছায়ার মধ্যে হয়। এখানে কদবেল গাছ দ্বারা হচ্ছে মসজিদের, এটা কাটা হবে। তো এইখানে বিদ্যুতের খুঁটি, এটা না 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 মসজিদের মাইক, এখানে সমস্যা হবে না তেমন। এখানে কদবেল গাছ গাড়ি, কদবেল গাছ গাড়া হচ্ছে। তো আল্লাহ চাইলে আমার এই কাজকে নাজাতের হুঁশিয়ার হিসাবে, এবং আমরা সকলেই অনেক কষ্ট নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং সামাজিক মানবিক উন্নয়ন কাজে নিজেকে শরিক করি। এখানে এখন কদবেল গাছ রোপণ করা হচ্ছে পটিয়াজানি জামে মসজিদে। পটিয়াজানি জামে মসজিদে কদবেল গাছ রোপণ করা হচ্ছে। তো আমরাও আমার এই পেজটাকে লাইক করেন, শেয়ার করেন। তো আমি যেন আপনাদের আঙিনায়ও একটা সময় আসতে পারি, সেই প্রত্যাশা রইল আপনাদের কাছে। আপনাদের আঙিনায়ও চলে আসবো যে কোনো এক সময়, দোয়া করবেন। এখন পাশেই এখানে একটা এই দিয়ে দেই বাঁধার জন্য। আমরা এগিয়ে আসি, ভালো কাজ করি এবং নিজেকে যে কোনো জায়গায় আসুন আমরা সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরিক করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইখানে কদবেল গাছ রোপণ করা সম্পন্ন হলো। তো দেখতে পাচ্ছেন সেই রাস্তা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। পটিয়াজানি জামে মসজিদ, পটিয়াজানি জামে মসজিদ দেখতে পাচ্ছেন রাস্তার ধারেই। আর মুক্ত হস্তে দান করুন, মসজিদের কাজে সহযোগিতা করুন এবং আমরা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং সামাজিক মানবিক এবং যে কোনো কাজে নিজেকে শরিক করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকি, সুস্থ থাকি এবং ইসলামিক সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি। আসসালামু আলাইকুম।